মাখন ভাব। তুই আমার জন্য যতই কিছু রান্না করিস না কেন, তার মধ্যে আমি সেই আনন্দ পাই না যেটা আমি ননির মধ্যে পাই। মোহি মাখন ভাবে, আমাকে শুধু মাখন ভালো লাগে। হ্যাঁ, তার জন্যই ভগবানের এক নাম হলো নবনীত প্রিয়। ভগবানের এক নাম কি? নবনীত প্রিয়। বলিয়ে নবনীত প্রিয়লাল কি। নবনীত প্রিয়লালের দর্শন যদি করতে হয়, পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের মধ্যে জগৎগুরু শ্রী বল্লভাচার্য প্রভুর সেবিত নবনীত প্রিয়লাল শ্রী বিগ্রহ রয়েছেন, আপনারা দর্শন করতে পারেন। বর্তমানে সেই নবনীত প্রিয়লাল নাথদ্বারা শ্রীনাথজি, কখনো গুজরাটেও পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের আচার্যদের কাছে ওটা রয়েছে। 500 বছর প্রাচীন এত ছোট গোপাল বিগ্রহ, এত ছোট। ঠাকুরের শ্রী বিগ্রহ যত ছোট হয় ততই ভালো। পূর্বে যত মহাপুরুষগণ ঠাকুরের বিগ্রহ সেবা করতেন, গোপাল ইত্যাদি অনেক ছোট বিগ্রহ থাকতো। নবনীত প্রিয়লাল এতটুকু ছোট। আমি দর্শন করেছিলাম একবার বৃন্দাবনে, নবনীত প্রিয়লালকে নিয়ে আসা হয়েছিল। তো নবনীত প্রিয়লালকে যখন আনা হয়, তখন তার সঙ্গে 50টা ঘোড়া, 2টা হাতি, মিনিমাম 5000 দাস দাসী, মানে সেবক, আর প্রত্যেকটি দাস দাসী কোটিপতি। নবনীত প্রিয়লালের যে দাস দাসী মানে কি, বড় বড় সব বিজনেসম্যান, বড় বড় সব ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যত ইন্ডাস্ট্রির যত মালিক, তারা সব দাস দাসী হয়ে পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগ গুজরাটি আর মারোয়াড়ি হয়। বুঝতে পেরেছ? পুষ্টিমার্গীয়, যেরকম আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগ সব বাঙালি পাবে, বাঙালিরাই বেশি গৌড়ীয় সম্প্রদায় দীক্ষিত হয়, যেহেতু আমরা গৌড়ের গণ, গৌর নিতায়ের গণ। পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগ সব গুজরাটি আর মারোয়াড়ি হয়, আর গুজরাটি মারোয়াড়ি সব পয়সাওয়ালা হয়, সব কোটিপতি। হ্যাঁ, এই যে দেখো না, এই যে কি আম্বানি, এরা পুষ্টিমার্গীয় সম্প্রদায় দীক্ষিত একদম, মানে খুব মন দিয়ে শুনবে, কিন্তু এরা পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের দীক্ষিত। এদের ঘরের মধ্যে শ্রীনাথজির সেবা হয়, ওই নবনীত প্রিয়ালালের চিত্রপট সেবা হয়। আর শ্রীনাথজি নাথদ্বারায় যে রয়েছে, পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের যে মুখ্য ঠাকুর শ্রীনাথজি, তার সেবা হয়। আর ওইখানে ঠাকুরের সেবা রাজাধিরাজ রূপে হয়। কি রূপে হয়? রাজাধিরাজ, সোনা হীরা মণি মুক্তা পান্না এসবের শৃঙ্গার করে থাকেন সবসময় ঠাকুর। তা বৃন্দাবনে আমাদের এসেছিলেন প্রায় 12-13 বছর আগে, তখন আমি দর্শন করেছি। এতটুকুখানি ঠাকুর। ওনার দাস দাসী হওয়ার জন্য কোটিপতিরা লাইন লাগিয়েছিল, পায়ে হেঁটে ওনার সঙ্গে চলছে। হ্যাঁ, হাতি ঘোড়া সব নিয়ে যেখানে যায়। নবনীত প্রিয়লাল যদি কখনো ঘুরতে বেরোয়, তা ঘুরতে বেরোয় কোথায়? নাথদ্বারা যায়, না হলে দ্বারকা যায়, না হলে বৃন্দাবনে আসে, না হলে কখনো প্রয়াগে যায়। প্রয়াগের মধ্যে বেণী মাধব আছেন। প্রয়াগের মধ্যে কে আছে? বেণী মাধব। কখনো বেণী মাধব যায় দর্শন ঘুরতে, আর কখনো ছত্তিশগড়ে একটা জায়গা আছে, মহাপ্রভু বল্লভাচার্যজির জন্মস্থান, কি নাম জানি জায়গাটা, মনে আছে? ছত্তিশগড়ে রাজসমন্দির কাছে এইসব কিছু জায়গা। আমাদের জগন্নাথ দেব রথযাত্রায় মন্দির থেকে কোথায় যায়? গুন্ডিচা মন্দির। এগুলো কিন্তু জানার বিষয়। দেখো, এখানে হয়তো অনেক এরকম আছে যারা নবনীত প্রিয়লালের বিষয় হয়তো আজ থেকে আগে জানতোই না, তাই তো? এটা একটা নতুন জিনিস জানলেন। তা এটাও কিন্তু অনেক সৌভাগ্য দর্শনের। প্রেম সে বলো। তো মহারাজ, ভগবান শ্রীহরি এখন আস্তে আস্তে বড় হচ্ছেন। মায়ের সঙ্গে নিত্য নতুন এই ননি নিয়ে ঝগড়া গোপীগঞ্জ যখন শোনে, তখন মনে মনে ভাবে, আহা, গোবিন্দের ননি এত প্রিয়, যদি কোনোদিন গোবিন্দ আমাদের ঘরে আসতো, তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াতাম। আর রোজ নিজে সব সখীরা ঘরে মন্থন করে ননি বের করে রাখে। কেন? মনের মধ্যে তাদের একটি ইচ্ছা, যদি গোবিন্দ আমাদের ঘরে আসে। কোনো সময় যদি ভুল করে চলে আসে, যদি এসে আমাকে ডাক দেয়, ও কাকি, যদি এসে আমাকে ডাক দেয়, ও দিদি, যদি এসে আমাকে ডাক দেয়, ও বৌদি, তখন আমি কি দেবো? তার জন্য রোজ গোবিন্দের নিমিত্তে দধি মন্থন করে ননি বের করে রাখে। ব্রজ युवती सब पाछे ठाड़ी सुनत श्याम की बात, अपने घर हम आतो देखे मोहन माखन खात। কখনো তো আসবে আমাদের ঘরে। আর শ্যাম মনে মনে তাদের কথা শুনে কথাও দিয়ে দিয়েছে, বলে চিন্তা করিস না, অনেক তাড়াতাড়ি তোদের ঘরে আসছি ননি খেতে। ভগবান খেলতে খেলতে যখন কখনো বাইরে চলে যায়, গোপীরা গোবিন্দকে ডাকে, আজা আজা কানইয়া আজা। আরে আয় না। কেন? বলে তোকে ননি খাওয়াবো। ননি শুনেই তো গোবিন্দ দৌড়ে চলে যায়। আহা, আর গোপীরা একদম তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়। বন্ধ করে কোলে নিয়ে গোপালকে যা আনন্দ করে। এই মহারাজ কখনো চুমু খায়, কখনো গালগুলো টেপে, কখনো মহারাজ গোবিন্দকে ননি খাওয়ায়, কখনো সুন্দর করে সাজিয়ে দেয়। আজ এই গোপী, কাল ওই গোপী। মহারাজ এখন তো নিত্য নতুন নিয়ম হয়ে গেছে। একদিন সব রাখাল বালকরা কানাইকে ধরেছে। কানাইয়া, হ্যাঁ ভাইয়া। বলে, দেখ ভাই, এক গ্রামে একসঙ্গে যদি থাকতে হয়, তাহলে সবাইকে নিয়ে চলতে হয়।
বলে হ্যাঁ ভাই, কথা তো ঠিক। তা তুই কি আমাদেরকে সঙ্গে নিয়ে চলিস? মানে তুই একা একা গিয়ে ননি খেয়ে বেড়াচ্ছিস, আর আমাদের কি হবে? ও ঠিক আছে, তাহলে আজ থেকে তোমরাও চলো সঙ্গে। ভগবান সবাইকে নিয়ে বেরিয়ে গেছেন গোপীদের ঘরে ননি খেতে। গোপীরা যখন এই ভিড় দেখেছে, কানাই কি হয়েছে? বলে সখী, আমরা ননি খেতে এসেছি। ননি খেতেই পুরো ভিড়, পুরো দলবল নিয়ে? কেন আমাকে দিস, আমার সখাদেরকে দিতে পারবি না? আচ্ছা, আমরা কি ঠেকা নিয়ে রেখেছি সবার? বেরো এখান থেকে। যখনই মহারাজ ধমকি দিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, সব রাখাল লোকদের তো মুখ খুলে গেছে, কানাই তাহলে তো আমরা পেলাম না। ভগবান বললেন চিন্তা করো না, ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তাহলে আঙুল বেঁকা করতে হয়। তার মানে বলে এবার থেকে চুরি করে খাবো। কিন্তু চুরি করা তো পাপ, বলে চুরি করা পাপ, কিন্তু নিজের ঘরের জিনিস নিজে খাওয়া পাপ। ভগবান সব রাখাল বালকদেরকে নিয়ে খুব সুন্দর একটি মণ্ডলী বানালেন। কি নাম রেখেছেন? অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর সেবা সমিতি। প্রেম সে বলো। সমিতির কাজ কি? বলে ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে খাওয়া। প্রথম করি হরি মাখন চোরি, গ্বালিনী মন ইচ্ছা করি পূরণ, আপ ভয়ে ব্রজ খোরি। ভগবান এখন ননি চুরি করছেন, নাম হলো মাখন চোর। বলিয়ে মাখন চোর ভগবান কি জয়। ভগবান মাখন চোর হয়েছে। গোপীদের ঘরে ঘরে গিয়ে এখন নিত্য নতুন মহারাজ চুরি। গোপীরা সব নাজেহাল হয়ে মায়ের কাছে এসেছেন। মাইয়া, ও যশোদা মিয়া। যশোদা বাইরে বেরিয়ে এসেছে। কি হয়েছে বলবি তো? বলে যশোদা, মনে হয় আর বোধহয় এই গোকুলে থাকা যাবে না। কেন? তোর ছেলের জ্বালায় আমরা মনে হয় গোকুলে আর থাকতে পারবো না। কি করেছে কি আমার ছেলে? কি করেছে কি আমার কানাই? এটা বল, তোর কানাই কি করেনি? এমন কোন বদমাশিটা নেই যেটাও করে না। কি হয়েছে কি বলবি তো? বলে বৎসান মঞ্চন ক্বচিত সময়ে ক্রোশ সঞ্জাতঃ সহ স্তেয়ং স্যাদ্বত্যথদধিপয় কল্পিতে স্তেয়য়োগৈ মরকান ভুক্ষণ বিভজতি সচিন্নাতি ভাণ্ডম ভিনত্তি দ্রব্যালাভে সগৃহ কুপিতো ইয়াত্রপত্রস্যতো। আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়, জানিস? যশোদা বলছে আচ্ছা, যার ঘরে 9 লাখ গাভী, যার ঘরে সমস্ত ভান্ডার ভরা ননি দিয়ে তোদের ঘরে খেতে যাবে? যশোদা, আমি মিথ্যা বলতে পারি, সুদেবী মিথ্যা বলতে পারে, ভানুমতি মিথ্যা বলতে পারে, সবাইকে মিথ্যা বলছে। সবাই একসঙ্গে বলছে হ্যাঁ যশোদা আমাদের ঘরে এসে চুরি করে খায়। ও তাহলে তো চিন্তার বিষয়। তাহলে তোরা বকা দিতে পারিস না? ছোট বাচ্চা বকে দিবি, আর যাবে না? বলে বকলে তো আরো সমস্যা। কেন? বলে বকা দিলে গিয়ে আমাদের সব বাছুরগুলোকে খুলে দেয়, তাহলে ভাবো কি হবে? আর দুধ পাওয়া যাবে? মা বলেন আচ্ছা, আর কি কি করে? বলে নিজে তো খায়, রাখাল বালকদেরকে খাওয়ায়, তাতেও মন ভরে না। মারকান ভক্ষণ বিভজতি, বাঁদরগুলোকে ডেকে ডেকে খাওয়ায়। বলে তোরাও আয় খা। আর শুধু খায় না, খেয়ে যখন যায়, যার সময় হাঁড়িগুলোকে সব ভেঙে দিয়ে চলে যায়। এবার তুই বল যশোদা, ননি না আমরা রোজ রোজ বের করলাম, হাঁড়ি রোজ রোজ কোথার থেকে আনবো? মা যশোমতি বলছে একটা কাজ করবি, হাঁড়িগুলো না উপরে ছিকায় ঝুলিয়ে দিবি, ছোট বাচ্চা হাত যাবে না। বলে আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহে রচয়তে বিধিম পীঠকোলো কলাব্জে ছদ্রম হ্যন্তরে নিহিত বায়ুন শক্য ভাণ্ডেষু তদ্বেদ। কিন্তু নিজে যখন ঝুলিয়ে দিলে ওই যে বল নিয়ে আসে, 10 বছরের 5 তার উপরে নিজে উঠে দাঁড়িয়ে যায়। সন্তান উৎপন্ন হলে সে পুত্রীর থেকে বলে একটা কাজ করবি, অন্ধকার সে বংশের জন্য একটি তাও করে দেখে নিয়েছি। ধ্যান্তাগারে মণিগণম স্বাঙ্গমরথ প্রদীপম কালে গোপ্যো ইয়র্হিকৃ ভারাস তান পা দ্বিতীয় বিবাহ করলেন। অন্ধকার ঘরের মধ্যে রেখে দিলে সেখান থেকে ও কিন্তু বিবাহের কিছু সময় পরে যায়, শরীর থেকে নীল মুনির মতো আলো বেরোয়। তো ছোট কালো কিন্তু জগতের আলো। এবার তুই বল কোন অন্ধকারে নিয়ে গিয়ে রাখবো? মা বলছে একটা কাজ করি, এবার আসলে ভালো করে বেঁধে রেখে দিবি। এক সখী বলছে বাঁধার কথা আর বলিস না। কেন? বলে একবার আমি লুকিয়ে বসেছিলাম, তোর কানাই এসেছে, চুপচাপ গিয়ে ধরে ভালো করে খাম্বার সঙ্গে বেঁধে দিয়েছে। যখন বেঁধেছি পট করে খুলে নিয়েছি, আবার বাঁধি, আবার খুলে নে, আবার বাঁধি, আবার খুলে নে। আমি তো বাঁধতে বাঁধতে ক্লান্ত হয়ে গেছি। আমাকে বলতে সখী তুই বাঁধতেও জানিস না। আচ্ছা কি করে বাঁধে? বলে আমার মা আমাকে মাঝে মাঝে বাঁধে, তো আমি ভালো করে বাঁধতে শিখেছি। একটা কাজ কর, তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। আমিও বেচারি ভুলি ভালি ওর কথায় ফেসে গেছি। আচ্ছা ঠিক আছে, দেখা কি করে বাঁধে। মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমাকে ভালো করে এবার দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে এবার বললো দেখলি কি করে বাঁধে? বলে হ্যাঁ এবার খোল। বলে সখী তোকে একটা কথা তো বলতেই ভুলে গেছি। কি? বলে আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। বল কোথায় বাঁধবো? আমাকে উল্টো বেঁধে দিয়ে চলে যাচ্ছে। এক সখী বলছে শুধু এই আমারটাও সন্তানে যশোদা। কি হয়েছে? বলে একদিন আবার ঘরে সত্যনারায়ণের পুজো হবে। সত্যনারায়ণের পুজোর সব সংরঞ্জাম তৈরি করা হয়েছে, ভোগরাগ সব সুন্দর করে রান্না টান্না করা হয়েছে, সুন্দর করে সব ব্যবস্থা করা হচ্ছে। পট করে কোথার থেকে তোর এই পুচকাটা চলে এসছে, আর এসে আমাকে বলছে বৌদি আমি 60 বছরের বুড়ি, আর 3 বছরের এই পুচকা আমাকে বলছে বৌদি।
আমাকে বলছে শোন শোন, তাহলে কি হয়েছে বল। বলে খুব ভালো ভালো রান্না হয়েছে না তোর ঘরে? বলে হ্যাঁ। কিসের জন্য? বলে সত্যনারায়ণের পুজো হবে। বলে একটা কাজ কর, যা যা রান্না করেছিস সব আগে আমাকে খাওয়া। আমি বলে এখনো সত্যনারায়ণ পুজো হয়নি, পুরোহিত মশাই আসবে, পুজো হবে, ভোগ লাগবে, তারপরে গিয়ে খাবি। কোন পুরোহিত? কিসের সত্যনারায়ণ? আমিই তো সত্যনারায়ণ, আমাকে খাওয়ালেই তো তোর হয়ে গেল। চল চল তাড়াতাড়ি নিয়ে আয়, খুব খিদে লেগেছে। আমি যখনই বকে দিলাম, ভালো এখান থেকে, সবসময় খালি জিদ করতে থাকে, ধৈর্য নেই, কিছু নেই, মুখ ফুলিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখছি ঠাকুর ঘর থেকে দুইটা বিড়ালের বাচ্চার আওয়াজ আসছে। কি হয়েছে? দুইটা বিড়ালের বাচ্চা নিয়ে গিয়ে সত্যনারায়ণের সিংহাসনে রেখে দিয়েছে। আমি দৌড়ে গেছি, এই কি করলি? বলে এই নে তো সত্য আর নারায়ণ, করে নে পূজা, যা এদেরকে খাওয়া। কি যে বলবো যশোদা। মা যশোদা শুনে আর ভাবে হাসবো না কাঁদবো। হ্যাঁ, মা বলতে চিন্তা করিস না, এটাকে আমি দেখছি। আবার যেতে যেতে সখীরা কি বলে, আচ্ছা মা একটা কথা বলবো, শুধু বকবি, হ্যাঁ মারবি না কিন্তু। গোপীরা নালিশও করতে আসছে, আবার বলছে মারবি না কিন্তু। কেন? গোপীরা এমনি নালিশ করতে আসে না। যেই দিন গোবিন্দ নুনি চুরি করতে চায় না না, সেদিন গোপীদের মন ছটফট হয়ে যায়, পাগলের মতন হয়ে যায়, যে আজকে কানাই আসলো না কেন। তাদের তো দিন শুরু হয় গোবিন্দকে নিয়ে, দিন শেষ হয় গোবিন্দকে নিয়ে। সকাল হতেই তাদের একটা ভিতরে না জ্বালা শুরু হয়ে যায়, কত তাড়াতাড়ি আমরা দধি মন্থন করবো, কত তাড়াতাড়ি আমরা ননি বের করে গোবিন্দের জন্য সাজিয়ে রাখবো, কখন আবার কানাই আসবে। গোপীদের মধ্যে এটা না একটা একজনের সঙ্গে আরেকজনের হিংসা শুরু হয়ে যায়। ও ভাবে আজকে যেন আমার ঘরে গোবিন্দ এসে ননি খায়, আর যার ঘরে এসে ননি খায় না, সে সব গোপীদেরকে আনন্দ করে শোনায়, জানিস সখী আজকে না কানাই আমার ঘরে এসেছিল। আর যদি না আসে তখন চিন্তা হয়ে যায়, तो गोविंद কিছু হয়নি তো, कान्हा কিছু হয়নি। तो देखे बिना कान्हा जब मन नहीं माना, ये गोपियों का उल्हाना तो बस एक बहाना है। গোবিন্দকে না দেখতে পেলে তখন পাগল হয়ে যায়, মনে হয় বুকটা ফেটে যাচ্ছে, গোবিন্দকে দেখলাম না কেন, আজকে শ্যাম আসলো না কেন। যখন যমুনায় জল ভরতে যায়, একে অপরকে জিজ্ঞাসা করে, সখী আজকে তোর ঘরে এসেছিল? বলে না তো। তোর ঘরে এসেছে? বলে না তো। তোর ঘরে এসেছে? বলে না। কি বলছিস, আজকে শ্যাম আসেনি কেন? চল 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 আমরা নন্দ ঘরে যাই। আমরা নন্দ ঘরে গিয়ে একবার তাকে সেখানে দেখতে তো পাবো। শুধু কৃষ্ণ দর্শন লালসা। গোবিন্দ ননি খাওয়ার জন্য যায় না, গোবিন্দ তো শুধু গোপীদের মনের ভাবকে অঙ্গীকার করে তাদের জন্ম জন্মান্তরের যে তপস্যা, আমরা যেন গোবিন্দের সেবা করতে পারি, সেই তপস্যার ফলরূপী সেবা গোবিন্দ স্বীকার করতে গোপীদের ঘরে প্রেম সে হলো। এই গোপীগণ সাধারণ নয়, জন্ম জন্মান্তর ধরে যারা তপস্যা করেছেন, বড় বড় ঋষি মুনিগণ, তারা এখানে বৃন্দাবনের মধ্যে ব্রজগোপী হয়ে জন্মগ্রহণ করেছে। প্রেম সে বলো। মা যশোমতী একদিন গোবিন্দকে নিয়ে যমুনার তটে যে উপস্থিত স্নান করছেন, রাখাল বালকরা দৌড়ে এসেছে কানাইয়ের সঙ্গে, কানাই চল খেলবো। খেলতে খেলতে ভগবান সেখানে একটু মাটি করতে করতে একটু মাটি খেয়ে নিলেন। কৃষ্ণ মৃদুম ভক্ষিতবান ইতি মাত্রে রাখাল বালকরা দৌড়ে গেছে, मैया 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 का भैया? बोले तेरे लाला ने माटी खाई। তোর ছেলে মাটি খেয়েছে, কানাই মাটি খেয়েছে। মা দৌড়ে এসেছে, মাটি খাওয়া তো ঠিক নয়, অপচ হয়ে যাবে, অজীর্ণ হয়ে যাবে। মা এসে সঙ্গে সঙ্গে কানাইয়ের কান ধরেছে, কি রে তুই মাটি খেয়েছিস? ঠাকুর বলছে না, আহম ভক্ষিতবানম সর্বে মিথ্যাভিশংসিনঃ। আমি খাইনি মা। আচ্ছা তুই যদি খাসনি তাহলে সবাই যে বলছে তুই খেয়েছিস, বলে সব মিথ্যা কথা বলছে। মা বলেন আচ্ছা তাহলে তুই একমাত্র সত্যবাদী, মুখ খুলে দেখা। বলে ভগবান যখনই মুখ খুলেছেন, সেই মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মা দর্শন করলেন। আর যেখানে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন সেই জায়গার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট, ভগবানের নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী। বলিয়ে ব্রহ্মাণ্ড বিহারী ভগবান কি জয়। আজও আপনারা যখন গোকুল যাবেন, তা গোকুলের মধ্যে সেই ব্রহ্মাণ্ড ঘাট দর্শন পাবেন। মা যখন এইসব দেখেছে মুখের মধ্যে ব্রহ্মাণ্ড, সেই মহারাজ সূর্য চন্দ্র আকাশ তারা পৃথিবী, তার মধ্যে সব নদী পর্বত সব দেখে তো মা বেহুশ হয়ে গেছে। ভগবান যোগমায়াকে আদেশ করলেন, দেবী মা যা দেখেছে সব বিস্মৃত করিয়ে দাও, ভুলিয়ে দাও। বৈষ্ণবীম যতনন মায়াম পুত্র স্নেহময়ীম বিভু। মাকে সব ভুলিয়ে দিলেন। মা গোবিন্দকে ঘরে নিয়ে এসেছেন। এটাকে ভগবানের মৃদুভক্ষণ লীলা বলা হয়। কি বলা হয়? মৃদুভক্ষণ লীলা। মা মনে মনে ভাবছেন, কানাই ঘরের ননি খায় না, বাইরে ননি খেতে যায়, তার মানে নিশ্চয়ই ঘরের ননিতে স্বাদ হয় না। তা আজকে কি করেছেন মা? দাসীদেরকে অন্য কাজে লাগিয়ে কানাইয়ের জন্য নিজের হাতে দধি মন্থন করেছেন, ননি বের করেছেন।
एकदा गृहदासीषु यशोदानन्दगेहिनी कर्मान्तरनियुक्ता सुनिर्ममन्तः स्वयं दधि। দধিমন্থন আরম্ভ করলেন। আর দধিমন্থন করতে করতে গোবিন্দের গুণগান করছেন। ইয়ানি ইয়ানি হগীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্যগায়ত। গোবিন্দের গুণগান চলছে। মদন গোপাল মেরো মদন গোপাল। আর যেখানে যেখানে গোবিন্দের গুণগান হয় ভগবান তো থাকতে পারেন না। ভগবান দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে গেছেন। মাইয়া মাইয়া ইয়ে তু কাহা কর রহি হ্যায়, কি করছিস? বলে তোর জন্য আমি নিজের হাতে ননি বের করছি। আমার জন্য? তুই তো আমার প্রাণের থেকেও বেশি প্রিয় রে। তাহলে মা সব ছাড়, আজকে তোর দুগ্ধ পান করবো। পুত্র স্নেহ স্মৃত কুচ যোগম জাত কম্পম চ শুভ্রু। পুত্রের স্নেহে আজ মায়ের বক্ষস্থল থেকে দুগ্ধের ধারা বইছে। 84 বছরের বুড়ি এখনো দুগ্ধের ধারা বইছে। এটাই হলো গোবিন্দের কৃপা। তার কৃপাতে কি না সম্ভব। ভগবান মায়ের দুগ্ধ পান করছেন। আর এদিকে কি হয়েছে, উনুনে দুধ গরম হচ্ছিল একদম হালকা আঁচের মধ্যে। সেই দুধও উতরিয়ে পড়ে যাচ্ছে। মা সঙ্গে সঙ্গে গোবিন্দকে বলে থেকে নামিয়ে মহারাজ যখন দুধ দেখতে যাচ্ছে, কানাই বললো মা কোথায় যাচ্ছিস? বলে দুধ নষ্ট হয়ে যাবে। বলে তুই তো বললি আমি প্রাণের থেকেও প্রিয়, এখন দুধ আমার থেকে প্রিয়। বলে দূর, সবসময় জিদ করে। মা দৌড়ে গেলেন। কেন? দুধ পুড়ে যাওয়া এটা অমঙ্গল হয়। মা দুধ দেখতে গেছেন, গোবিন্দের রাগ উঠে গেছে। সঙ্গে সঙ্গে এক ডান্ডা নিয়ে ঘরের মধ্যে যত দধি দুগ্ধের মারা ভাণ্ড ছিল সব এক এক করে ধাঁয় ধুম ঠাঁয় ঠুঁ করে ভাঙা আরম্ভ করে দিয়েছে। আওয়াজ শুনে তো মা ভয় পেয়ে গেছে। কি হলো ঘরের মধ্যে? কিছু হলো নাকি? বাঁদর টানা ঢুকে গেল, কি হলো? মা দৌড়ে এসে চলে, বাপরে বাঁদর নয় তো বাঁদরের শিরোমণি। মায়ের এমন রাগ উঠেছে, একটা ডান্ডা নিয়ে দিয়েছে দৌড়। রুক যা দাড়িকে টেনে মেরে পুরো ঘর को सत्यानाश कर दियो। তুই আমার পুরো ঘরে সত্যানাশ করে দিয়েছিস, আজকে তোকে আর ছাড়বো না। মায়ের ভয়ে ভগবান দৌড়াচ্ছে। আহা।